দীর্ঘ ১১ দিন পর্যন্ত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। তার চিকিৎসার খোঁজখবর জানার জন্য দেশের বিভিন্ন স্থান থেকে নেতাকর্মীরা এসে এভার কেয়ার হাসপাতালের সামনে অবস্থান করে যাচ্ছেন। আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, দেশি বিদেশি চিকিৎসকদের পরামর্শ চিকিৎসা দেওয়া হচ্ছে খালেদা জিয়াকে। তিনি চিকিৎসা গ্রহণ করতে পারছেন বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর জাহিদ হোসেন। এর পাশাপাশি দলের পক্ষ থেকে যেমনটি জানানো হয়েছে, তার চিকিৎসার বিষয় এবং তার স্বাস্থ্যের বিষয় নিয়ে ব্রিফ করে জানানো হবে, সেটি তার ব্যক্তিগত চিকিৎসক এবং স্থায়ী কমিটির সদস্য ডক্টর জাহিদ হোসেন। এর পাশাপাশি আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, অন্তর্বর্তীকালীন সরকার সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকেই রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসাবে ঘোষণা করেছেন। তারপর থেকে এভার কেয়ার হাসপাতাল থেকে শুরু করে আশপাশ এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং তারপর থেকে আমরা আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই, তারপর থেকেই এভার কেয়ার হাসপাতালের প্রধান যে ফটকটি রয়েছে সেখানে ব্যারিকেড দিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর অবস্থানে রয়েছেন, এমনটি কিন্তু আমরা দেখেছি। আজ সন্ধ্যা ৭টার সময় বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা সহ ৩ উপদেষ্টা এভার কেয়ার হাসপাতালে এসেই খালেদা জিয়ার শারীরিক খোঁজখবর নিয়েছেন এবং তিনি আশ্বাস দিয়েছেন সরকার সব ধরনের সহযোগিতা করবেন তার চিকিৎসা করানোর জন্য, এমনটি কিন্তু তিনি জানিয়েছেন। আমরা আপনাদেরকে আরও একটি বিষয় জানিয়ে রাখতে চাই, আগামী দিন কাল দুপুর ১২টা থেকে বিকাল ৪টা পর্যন্ত সেনাবাহিনী এবং বিমান বাহিনীর হেলিকপ্টার মহারণা চলবে, এমনটি কিন্তু জানানো হয়েছে। তবে সেটি নিয়ে কোনো ধরনের বিভ্রান্ত ভয় এবং গুজব না ছড়ানোর জন্য আহ্বান করা হয়েছে। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি এভার কেয়ার হাসপাতালের সামনের থেকে সরাসরি যুক্ত হয়ে। একদিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এখানে কঠোর অবস্থানে রয়েছেন, অন্যদিকে বিএনপির এখনও বিভিন্ন নেতাকর্মীরা দেশের বিভিন্ন স্থান থেকে এসে এভার কেয়ার হাসপাতালের সামনে অবস্থান করেছেন। আমরা আপনাদেরকে সেই চিত্রটি একটু দেখানোর চেষ্টা করছি। ভিতরেই এভার কেয়ার হাসপাতালের ভিতরে কোনো ধরনের বহিরাগত লোক প্রবেশ করতে দেওয়া হচ্ছে না, তবে ভিতরে যারাই প্রবেশ করছেন বিশেষ নিরাপত্তার মধ্য দিয়েই চেকপোস্ট করে কিন্তু তাদেরকে ভিতরে প্রবেশ করার অনুমতি দেওয়া হচ্ছে, এমনটি কিন্তু আমরা দেখেছি। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। একদিকে যেমন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এখানে কঠোর অবস্থানে রয়েছেন, খালেদা জিয়ার নিরাপত্তা ঘিরে বিজিবি পুলিশ থেকে শুরু করে সেনাবাহিনীর সদস্যদেরকেও কিন্তু আমরা দেখেছি। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি যে ভিতরের চিত্রটি। দেশের বিভিন্ন স্থান থেকে আসা বিএনপির বিভিন্ন নেতাকর্মীরা এখানে এসে যেমনটি বলেছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ধরনের তথ্য তারা শুনতে পান। সরাসরি নিজেরা এসেছেন কি অবস্থায় রয়েছে খালেদা জিয়া এবং তার শারীরিক খোঁজখবর নেওয়ার জন্য সরাসরি এভার কেয়ার হাসপাতালের চলে এসেছেন, এমনটি জানিয়েছেন এখান থেকে নেতাকর্মীরা। আমরা আপনাদেরকে আরও একটি বিষয় জানিয়ে রাখতে চাই, অন্তর্বর্তীকালীন সরকার সন্ধ্যা ৭টার সময় এসেছেন ৩ উপদেষ্টা। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস আশ্বস্ত করেছেন সব ধরনের সহযোগিতা করবেন সরকার খালেদা জিয়ার চিকিৎসার বিষয় নিয়ে। এর পাশাপাশি তিনি আরও যেমনটি জানিয়েছেন, অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্রের সর্বোচ্চ গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসাবে ঘোষণা করেছেন খালেদা জিয়াকে এবং তাকে সর্বোচ্চ গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণা করার পর থেকেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপক জোরদার আমরা দেখেছি এভার কেয়ার হাসপাতালের সামনে এবং আশপাশ এলাকা জুড়ে। আজ সকালেই যুক্তরাষ্ট্র থেকে একটি বিশেষজ্ঞ টিম এসেছেন খালেদা জিয়ার চিকিৎসার বিষয় পর্যবেক্ষণ থেকে শুরু করে চিকিৎসা প্রদান করার জন্য। আজ রাত 10টার সময় ঢাকা পৌঁছিয়েছেন চীনা বিশেষজ্ঞ মূল চিকিৎসক প্রতিনিধি টিম, এমনটি কিন্তু আমরা দেখেছি। তবে এখন থেকে প্রায় আধা ঘন্টা আগেই এভার কেয়ার হাসপাতালে প্রবেশ করেছেন চীনা বিশেষজ্ঞ চিকিৎসক প্রতিনিধি দল। যদিও ভিতরেই
যেমনটি আমরা জানতে পেরেছি, খোঁজ খবর নিচ্ছেন কি অবস্থায় রয়েছে খালেদা জিয়া সেই বিষয়ে দেশি বিদেশি চিকিৎসক প্রতিনিধি যেই মেডিকেল টিম রয়েছে তারা আলোচনা করে পর্যবেক্ষণ করে তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে এমনটি কিন্তু জানিয়েছেন দলের পক্ষ থেকে। এর পাশাপাশি দলের পক্ষ থেকে আরও যেমনটি জানিয়েছেন, তার শারীরিক অবস্থার বিষয় নিয়ে সার্বক্ষণিক পর্যবেক্ষণ করে যাচ্ছেন এবং তারেক রহমান দেশি বিদেশি চিকিৎসক প্রতিনিধিদের সঙ্গেই কথা বলছেন এবং খালেদা জিয়ার শারীরিক অবস্থার বিষয় খোঁজখবর তিনি রাখছেন এমনটি কিন্তু জানানো হয়েছে। তবে তারেক রহমান দেশে ফেরার বিষয় নিয়ে ব্যাপক প্রতিক্রিয়া রয়েছে অনেকের ভিতরেই। তবে দলের পক্ষ থেকে যেমনটি জানানো হয়েছে, গুজবে কান না দেওয়ার জন্য আহ্বান করা হয়েছে। সব কিছু মিলিয়ে যদি আমরা আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই, বর্তমানে এবার কেয়ার হাসপাতালের চিত্রের বিষয়টি যদি আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। সন্ধ্যা 7টার সময় ডক্টর মোহাম্মদ ইউনূস সহ অন্তর্বর্তীকালীন সরকারের 3 উপদেষ্টা এবার কেয়ার হাসপাতালে এসেই খোঁজ খবর জেনেছেন কি অবস্থা রয়েছে খালেদা জিয়া এবং তার শারীরিক অবস্থার বিষয় তিনি খোঁজখবর নেওয়ার জন্য এবার কেয়ার হাসপাতালে এসেছেন। এর পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক অঙ্গ সংগঠনের নেতাকর্মীরাও এসে খোঁজখবর নেওয়ার চেষ্টা করছেন। আমরা আপনাদেরকে সেই বিষয়টি একটু জানিয়ে রাখতে চাই। বর্তমানে বলা যায় এবার কেয়ার হাসপাতাল ঘিরেই ব্যাপক নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং চীনা, যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশের বিশেষজ্ঞ চিকিৎসক টিম এবার কেয়ার হাসপাতালেই রয়েছেন। দেশি বিদেশি চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী চিকিৎসা দেওয়া হচ্ছে খালেদা জিয়াকে এবং সেই চিকিৎসা তিনি গ্রহণ করতে পারছেন। তবে এখনও পর্যন্ত তার শারীরিক অবস্থা কোনো ধরনের উন্নত হয়েছে কি না সে বিষয়টি এখনও পর্যন্ত কোনো সুনিশ্চিত তথ্য জানা যায়নি। তবে তার ব্যক্তিগত চিকিৎসক এবং স্থায়ী কমিটির সদস্য ডক্টর জাহিদ হোসেন জানাবেন তার শারীরিক অবস্থার বিষয় নিয়ে। এই ছিল এখনকার মতন আমার কাছে এবার কেয়ার হাসপাতালের সামনের থেকে সর্বশেষ তথ্য। পরবর্তী আপডেট পেতে সবাই দেশ রূপান্তরের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে। হাত দিয়ে সন্তান পাশে বসে থাকে। এখন আমরা চাই যে আমাদের নেতা দেশের তারেক রহমান যাতে আমাদের মাঝে ফিরে আসেন এবং কি সকল ষড়যন্ত্র হাত থেকে যাতে আমাদের দেশের তারেক রহমান যাতে মুক্তি পায়। আমরা সকলের কাছে এই বই করি যাতে আমাদের দেশের তারেক রহমান যখন আমাদের বাংলাদেশে আসবেন, বাংলাদেশের মাটিতে আসবেন, সকল নিরাপত্তা যাতে আমাদের